ইতিহাসে হত্যাযজ্ঞ নিয়ে খুব নরকীয় ঘটনা ঘটে গেছে, কিন্তু কোন পিতা আছে যে তার নিজের সন্তানকে বলি দিয়েছে? হ্যাঁ, ঠিক 500 বছর আগে হত্যা করা শিশুদের দেহাবশেষ খুঁজে পেয়েছে একদল প্রত্নতাত্ত্বিকবিদ। কিন্তু কেন হত্যা করা হয়েছিল? কোন সভ্যতা শত শত বছর আগে এই শিশুদেরকে হত্যা করেছে? কোন সভ্যতার বাবারা তাদের সন্তানদেরকে বলি দিয়েছে? আজকে আপনাদেরকে জানাবো ইতিহাসের সবচেয়ে নরকীয় শিশু হত্যার রহস্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং রহস্য উন্মোচন করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন 500 বছর আগে ঘুরে আসি। আজ থেকে প্রায় 500 বছর আগে পেরুতে ছিল চিমু নামক এক সভ্যতা। সম্প্রতি এই সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে গবেষণারত একদল প্রত্নতাত্ত্বিকবিদ খুঁজে পেয়েছেন প্রায় 140টি শিশুর দেহাবশেষ, যেগুলো মূলত সেই সময়কার বলি দেয়া শিশুদের দেহাবশেষ। চিমু সভ্যতা এভাবেই উৎসর্গ করেছিল তাদের শতাধিক শিশু, আর ইতিহাসে এটাই সবচেয়ে নারকীয় শিশু হত্যাযজ্ঞ। কিন্তু কেন? কি ছিল এর পেছনে? সেই উত্তর খোঁজার চেষ্টাই করে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। উত্তর পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে চিমুর অঞ্চলে এই চিমু সভ্যতার বিকাশ ঘটে। এর ঐতিহাসিক সময়কাল ছিল আনুমানিক 1250 থেকে 1470 খ্রিস্টাব্দ। এরা মূলত ছিল উত্তর পেরুর উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। চিমু সভ্যতার মানুষেরা চন্দ্র উপাসক ছিল। তারা চন্দ্রের পূজা করত। চন্দ্র, প্রকৃতি ও দেবতার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন মূল্যবান সামগ্রী উৎসর্গ করা ছিল তাদের ধর্মাচরণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। চিমু সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষিকাজ ও মাছ ধরা। কৃষিকাজের জন্য তারা জলসেচের এক বিরাট ও জটিল ব্যবস্থা গড়ে তুলেছিল। মোচে নদী থেকে জল। আপনাকে ধন্যবাদ।